আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কুরআনুল কারীমে এমন একটি সূরার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি যে সূরাটি যদি কোনো ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় তাহলে সেই ঘরের মধ্যে কোনো ধরনের কোনো জিনভূতের উপদ্রব থাকতেই পারে না। কোনো জাদুঘর সেই ঘরের মধ্যে কোনো ধরনের জাদু করে ক্ষতি করতে কখনোই পারবে না। এই সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা। দেখেন, আমরা অনেক সময় না জানার কারণে অনেক সময় তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়ে থাকি, অথচ কোরআনের মধ্যে সবকিছুর ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র আমাদের না জানার কারণে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই। দেখেন, সূরা বাকারা হচ্ছে এমন একটি সূরা যেই সূরার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস, যেটা তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন সহিহ মুসলিম থেকে, এবং এই হাদিসের বর্ণনাকারী রয়েছেন হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা ছেড়ে দেয় সেটা হচ্ছে, অর্থাৎ সূরা বাকারা পড়া ছেড়ে দেওয়া সেটা দুর্ভাগ্যজনক। সূরা বাকারা তিলাওয়াত করা ছেড়ে যাওয়া সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক। এবং আল্লাহ রাসূল বলেছেন, সূরা বাকারা যে তিলাওয়াত করবে আহলে বাতিল তার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে আহলে বাতিল দিয়ে অর্থ হচ্ছে জাদুঘর, অর্থাৎ যে ব্যক্তি সূরা বাকারা পার্মানেন্টলি তিলাওয়াত করতে থাকবে সেই ব্যক্তিকে কখনোই কোনো ধরনের জাদু দিয়ে ক্ষতি করতে পারবে না। কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু জাদু নয়, তার উপরে কোনো ধরনের কোনো জিনভূতের কোনো উপদ্রব, জিনভূত তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি হাদিস যেটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে, এখানে আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সব সময় সেই ঘর থেকে শয়তান অনেক দূরে চলে যায়। অর্থাৎ সেই ঘরের মধ্যে কোনো ধরনের কোনো জিনভূতের উপদ্রব থাকতেই পারে না যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। দেখেন, আরেকটি হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। একজনের নাম হচ্ছে হযরত সাহাল, আরেকজনের নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতি আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সেই ঘর থেকে শয়তান অনেক দূরে চলে যায় যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। অর্থাৎ যে ঘরের মধ্যে সূরা বাকারা সবসময় তেলাওয়াত করা হবে সেই ঘরে কখনোই জিনভূতের কিংবা শয়তানের কোনো উপদ্রব থাকতেই পারে না। কোনো জাদু সেই ঘরে ক্ষতি করতে কখনোই পারবে না। আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তো এটা অনেক ভালো, কিন্তু নিজে যদি না পড়তে পারেন, কাউকে দিয়ে যদি সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত করান, তাহলে সেই ঘরের মধ্যে কোনো ধরনের জিনভূত কিংবা কোনো জাদু কখনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তো অনেক ভালো, কিন্তু যদি নিজে না পড়তে পারেন, কাউকে দিয়ে যদি পড়ান, তাহলেই অনেক আপনি লাভবান হয়ে যাবেন। যাই হোক, সূরা বাকারার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি খুবই উল্লেখযোগ্য রয়েছে, কারণ আমাদের সমাজের মধ্যে প্রায় সময় অনেক লোকেরা এই ব্যাপারে না জানার কারণে ভুল পথে চলে যান। যাই হোক, সূরা বাকারা যদি নিজে পড়তে পারেন তাহলে অনেক ভালো হবে। নিজে যদি না পড়তে পারেন, অন্য কাউকে যদি পড়ান তাহলে অনেক লাভবান হয়ে যাবেন।